নমস্কার সবাইকে, গ্ল্যামার লুক বিউটি পার্লার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজ আমার ক্লায়েন্ট ছিল পূজা। তো পূজাকে আমি প্রথমেই ফেসটা দেখিয়ে দিয়েছি, তারপর আমি পূজার সেই সমস্ত মেকআপের প্রসেসিং করে নিচ্ছি। তো প্রথম আমার সবসময় মেকআপের প্রথম আমি কি করে নিই, প্রথমে আমি হেয়ারটাকে একটা বেস তৈরি করে নিই। ওই প্রসেসিংটার পর আমি ফেসটার মধ্যে চলে যাই। আর পূজার ফেসটা ছিল একদম সেনসিটিভ। তো যখনই আমাদের কাছে ক্লায়েন্ট আসে, তো আমি কি করি, প্রথমে ওর ফেসটা দেখে নিই। ফেসটা দেখে ওর ফেসে কেমনভাবে মেকআপটা আমার দিতে হবে সেরকমভাবে আমি মেকআপটা দিয়ে দিই। তো পূজার ফেসে প্রবলেম ছিল, কী ছিল, ছোটো ছোটো পিম্পল ছিল। তার সঙ্গে পূজার ফেসে ছিল কি বলবো, একটু সেনসিটিভ ছিল। তো ওই রকমভাবে পূজা বলেছিল যে দি আমাকে এমনভাবে মেকআপ করো যে একদম নর্মালের মধ্যে আমাকে সুন্দর করে ফুটিয়ে তুলো। আর সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিয়েছে। আমি বলেছি আমার উপর ছেড়ে দাও, তারপর দেখো আমি তোমার লুকসটা ফুটিয়ে তুলি নর্মালের মধ্যে। তো পূজা আমার উপরে সমস্তটাই ছেড়ে দিয়েছে। তো আমি আর পূজা আই মেকআপটা চেয়েছে একদম শাড়ির সঙ্গে ম্যাচিং করে মিটের মধ্যে। তো আমি সেরকম আমার প্রত্যেকটি আই মেকআপই দেখবে শাড়ির সঙ্গে ম্যাচিং আছে। তো তার সঙ্গে ম্যাচিং করে আমি ফেসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি। তারপর কিন্তু আমি আই মেকআপটা সম্পূর্ণটা হালকাভাবে সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। চোখে কাজল পরিয়ে দিয়েছি। আর একটা ব্যাপার কি হলো জানো, পূজার চোখগুলি না ভীষণ সুন্দর। ওই চোখটার মধ্যে যেমনভাবে আমি আই মেকআপ করব, কাজল পরাবো, সেরকমই কিন্তু সুন্দর লাগবে। আর পূজা চেয়েছে কি আমাকে একটু টানা টানা করে চোখটি দিয়ে দাও। হ্যাঁ, পূজার চোখটি ভীষণই সুন্দর, যেরকমভাবে করো সেরকমভাবেই সুন্দর লাগবে। তো আমি ওর ফেসের সঙ্গে মিলিয়ে সমস্ত মেকআপটা দিয়ে দিয়েছি, লিপস্টিকটা দিয়ে দিয়েছি। আর পূজাকে দেখো বেশ সুন্দর লাগছে। আর সমস্ত কিছু মেকআপ আমার সুন্দরভাবে সেটিং করে নিয়েছি। আমি সবসময় কিন্তু মিনিটের মধ্যে মেকআপটা করে দেওয়ার জন্য চেষ্টা করি, সবাই যেন খুব ভালো পছন্দ করে। তো যাই হোক, এখন আমি শুরু করে নিয়েছি আমার হেয়ার স্টাইলে চলে যাব। ফেসের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট করে নিয়েছি। আর জুয়েলারিগুলি পরিয়ে দিয়েছি, ওইগুলি সম্পূর্ণ কমপ্লিট। এবং হেয়ার স্টাইলও আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর একটা হেয়ার স্টাইল করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। ওই টাইমটা দিয়েই আমি সমস্ত ফেস এবং হেয়ার স্টাইল সম্পূর্ণ কিছু আমার কমপ্লিট। আর এখন আমি সিঁদুরটা পরিয়ে দিয়েছি। যখন ব্রাইডকে না সিঁদুর পরানো হয়, যতক্ষণ অবধি সিঁদুর না পরানো হয় ততক্ষণ কিন্তু একদম একদম ফুটে না। তো এখন কিন্তু পূজাকে বেশ সুন্দর লাগছে। নামটা বল। তো আজ পূজাকে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। পূজা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে। হ্যাঁ, পূজা একদম নর্মাল যেরকম চেয়েছিল সেরকম হয়েছে তো। হ্যাঁ, মানে এক্সপেকটেশনের থেকে বেশি ভালো, মানে ভালো হয়েছে মেকআপ। আচ্ছা, পূজা খুব খুব টেনশনে ছিল। হ্যাঁ, পূজা ফার্স্ট মেকআপ করেছে আমার কাছে, তো পূজা একটু টেনশনে ছিল। তো যেরকম চেয়েছে পূজাকে সেরকমই ভাবে আমি লুক দিয়ে দিয়েছি। ঠিক আছে, পূজার খোপা স্টাইল। এখন আমি সমস্ত কিছুই সেটিং করে দিচ্ছি সেটিং স্প্রে দিয়ে। লাস্টে এই কাজটা আমাদের করতেই হয়। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সাজানো। নরমালের মধ্যে ভালো হয়েছে, হ্যাঁ। কিন্তু আমি ভাবছি আবার আসবো সাজতে। কিন্তু একটা জিনিস, আমি যেরকম ভাবে সাজিয়েছি পূজা সেরকম ভাবেই, কোনো দুষ্টামি নাই। কিন্তু দুষ্টামি বলতে কোনো চাহিদা নাই যে আমাকে এরকম দাও এরকম দাও। আমি বলেছি আমি যেরকম দিচ্ছি তুমি একটু দেখো, বাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগছে তোর কাছে? হ্যাঁ, ভালো হয়েছে। পছন্দ হয়েছে? এই ছিল আজকে আমার পূজার লুক। আজ আমার পূজা ব্রাইডকে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। পূজার কিন্তু খুব পছন্দ হয়েছে আমার মেকআপ। তো পূজা যেরকম চেয়েছে সেরকমভাবে দিয়েছি। আর তোমরা অনেকেই ফোন করছো বুকিং করার জন্য। তোমরা যদি বুকিং করতে চাও আমার নাম্বারে ফোন করে নিও। আমার নাম্বার হলো 8794273217, আগরতলা ফায়ার সার্ভিস। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, পারলে তোমরা হোয়াটসঅ্যাপে করতে পারো। অনেকে কিন্তু বুকিং করছো তোমরা। তো এইটুকুই। আর কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর আমার পূজাকে কিন্তু আজ ভীষণ সুন্দর লাগছে।
ওকে পূজাকে বলবো সুন্দর করে সেই অনুষ্ঠানটা করে আসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।